বাবা রে, ও বাবা কি ঠান্ডা, ওরে বাবা রে কাকা, ওরে বাবা রে, ওরে বাবা রে কি ঠান্ডা, ও মা আর বাচ্চি নে, ওরে বাবা রে বোঝো মাটার হয়ে যাবো, ওরে ঠান্ডা রে, ও ওরে গিন্নি, গিন্নি রে কোথায় গেলি, ওরে বাবা রে, ও বাবা ওরে পাচ্ছি না, কি ঠান্ডা রে গিনি রে, ওরে আমাকে একটু গরম জল খাওয়া, আমি মনে আর বাঁচবনি রে, ও মা, ও বাবা, ওরে এই এখানে ষাঁড়ের মতো আমাকে চিৎকার করছো কেন? ওরে বাবা গিন্নি রে, চিৎকার কি আর এমনি করছি, যা ঠান্ডা, ও আমাকে একটু গরম জল দে। এই নাও ধরো, গেল। শোনো, আমাকে আর সব সময়ের জন্য ওরা উল্টো পাল্টা কথা বলবে না, বুঝেছো? যদি যা দরকার হবে খেয়ে নিও। আচ্ছা দেখি, রে এই জলের মধ্যে কি, জলের মধ্যে কই দেখি, এই দেখ, কি দেখো, আমি না দেখিনি, কি করব? হ্যাঁ দেখিনি, সারাদিন সিরিয়ালের মধ্যে মুখ গুজে থাকবে, আর যদি আমি একটা কিছু চাই অমনি তোমার মেজাজ তুঙ্গে উঠে যায়, তাই নয়? হ্যাঁ, এই জলের মধ্যে কি বলতো, ইস শালা টিকটিকির ওই ওই জিনিসটা পড়েছে, ইস রে, টিকটিকির এই জিনিস যদি আমি খেতাম তাহলে তো এত সময় এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যেতাম। দেখো, যা হবার তা হয়েছে। হ্যাঁ, আমি কি করবো বলো? চারিদিকে এত কাজকর্ম করতে হয়, এত কাজকর্ম করে আমি কি পারি? আমার তো একটা শরীর, হ্যাঁ, আমি পারবো না। যদি দরকার হয়, আরে এই মূর্খ, এই আমাকে একদম মূর্খ বলবে না, হ্যাঁ, তোমার থেকে আমি 2 ক্লাস উপরে পড়েছি। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুই যতই শিক্ষিতা হোস, সেই তো আমার বাড়িতে এসে সেই থালা বাসন মাজছিস, তা তোর শিক্ষিত হয়ে লাভ কি? দেখ, আমি তোর থেকে নিচু ক্লাসে হলেও আমি একটা কাজ করি, বুঝলি তো? খালি নিজেরটাই দেখাবে। তোর মতন হা ঘরের মেয়েকে নে আমার জীবনটা স্পল্ট হয়ে গেল। এই মুখ পোড়া ঘাটের মোড়া, ঘাটু পোড়া কোথাকার, খবরদার একদম কিন্তু তুমি আমাকে মেজাজ দেবে না, আর বাড়ির কথা নিয়ে কথা বলবে না। কি এত বড় সাহস, এত বড় চোপা, হ্যাঁ? তোকে ওরে বাবা রে, তুমি আমার গায়ে হাত দিলে, তুমি এমনি করে মারলে আমাকে, তোমার কিছুতেই ভালো হবে না। তুমি তুমি একটা মানুষ নয়, জানোয়ার, আজ তুমি আমার গায়ে হাত দিয়েছো। তোমার গায়ে হাত দিয়েছি বলে তোমার খুব মান সম্মানে লেগেছে, তাই নয়? ঠিক আছে, এবার তোর গায়ে আমি আর হাত দেব না, এইবার তোকে দেখ কি করি। ওরে বাবা রে, বাবা! ওরে বাবা রে, ওরে যে অজয় দেবগণের মতন ক্যারাটে মারছে গো। বলেছি তো তোর গায়ে আমি হাত দেবো না, তোকে আমি পা দিয়ে শেষ করব। ঠিক আছে, আমি তোমার মজা দেখাচ্ছি। এই তুই কি করবি, কি করবি? আমি এক্ষুনি আমার বাবাকে মাকে গিয়ে ডেকে নিয়ে আসছি, যখন ওই ডান্ডা দিয়ে মানে বাঁশ দিয়ে তোমাকে আচ্ছা মতন দেবে তখন। আরে যা যা, তোর বাবা মা যেখানে যা পাইস তাদের ডেকে নিয়ে আয়, আমিও কমতি নয়, আসুক না তোর বাবাকে, ওই ঘাটের মড়াকে এমন দেব না। ঠিক আছে, আমি এক্ষুনি যাই, আমি এক্ষুনি তোমার ব্যবস্থা করে তোমার দেখাচ্ছি মজা। আরে যা যা, যত সব শালা, আমি একটা পুরুষ মানুষ, আমার পৌরসত্ব জাগৃত হয়ে গেছে, ওকে এমন ধোলাই দিয়েছি ওর বাপের নাম খগেন হয়ে গেছে। যাই দেখি, ও না আসে না আসুক, দেখি আমার কি করে। আজ আমার গায়ে হাত দিলে, আজ মজা দেখাবে। বাবা, ও মা, তোমরা কোথায়? তাড়াতাড়ি বেরিয়ে এসো। ও বাবা, ও বাবা, ও মা। কে রে, এ কি খেবলি? কি হয়েছে তোর? কাঁদছিস কেন? হ্যাঁ, ওগো কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, দেখো খেবলির কি হলো। কি হয়েছে, কি হয়েছে আমার একমাত্র মেয়ের, কি হয়েছে? বাবা, মা, আজ না তোমাদের জামাই আমাকে খালি খালি আচ্ছা রকম কেলিয়েছে। কি এত বড় কথা, তোকে মেরেছে? আজ আমি
আমি থাকতে তোকে মেরেছে এত বড় সাহস? মা, মা গো, আমি এই ঘর সংসার আর করবো না। ওগো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও একটা মোটা থেকে লাঠি নিয়ে এসো। কেন লাঠি কি হবে? জামাইকে আচ্ছা মতন ধোলাই দিতে হবে। ওরে বাবা, আমি পারবো না। কেন? ওরে, ওই সন্ডা মার্ক গুন্ডাপানা জামাইকে যদি আমাকে মারতে যায়, তোরে উল্টে তো আমাকে আচ্ছা মতন কেলিয়ে দেবে, তখন আমি কি করব? ও, তাই বলে তুমি যাবে না, তাই নয়? হ্যাঁ, মা, বাবা ভয় পাচ্ছে। এই, কে বললো আমি ভয় পাচ্ছি? হ্যাঁ, অত আমি ভয় ঠয় পাই না, বুঝলি তো? শোনো, আমার মেয়ের গায়ে হাত, এত বড় সাহস! শালা ওই জামাইকে পিটিয়ে ওর থ্যাতলা করে ওইটা আমি চিবিয়ে চিবিয়ে খাবো। কি বললে? ওমা, তোমার জামাইটা তুমি খাবে কেন? তাহলে আমি খাবো কি করে? ওরে, ওটা তো রাগের চোটে বলে দিয়েছি। হ্যাঁ, চলো চলো, লাঠি নিয়ে চলো। হ্যাঁ চল, আজ শালার ইতরে জামাইকে আচ্ছা মতন ধোলাই এবং টাইট দিয়ে তবেই আসবো। চল। শালার বউ আমাকে নাকি কি টাইট দেবে, শালাকে আচ্ছা মতন পেয়ে দিয়েছি। এই জীবনে আর কোনো দিন আমার উপরে আর রোয়াবি মারবে না, কিছুতেই নয়, কিছুতেই নয়। এই সর্বনাশ করেছে। ওরে বাবা রে, শালা খোকা ওর বউকে সকালবেলা আচ্ছা রকম পেয়ে দিয়েছে। এবার দেখছি শালা খোকা শ্বশুর শাশুড়ি বৌমা আসছে, হাতে ইয়া বড় লাঠি। খোকা, এই খোকা, খোকা, কি হয়েছে? কাকা 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 করেও না কেন? সকালে বৌমাকে মেরেছো? হ্যাঁ, উত্তম মাধ্যম দিয়েছি। এবার তোমাকে মাধ্যম উত্তম দেবে। তার মানে ওই চেয়ে দেখো, তোমার শ্বশুর ইয়া বড় একটা লাঠি নিয়ে আসে, তোমাকে পেয়ে দিয়ে মামার বাড়ি পাঠিয়ে দেবে, বুঝেছো? ওরে বাবা রে, কাকা বাবু, ও কাকা বাবু, এখন আমি কি করি? কেন, খুব যে মস্তানি মারছিলে মেয়েদের সঙ্গে, এবার শ্বশুরের সঙ্গে একটু বোঝাপড়া করো। ও কাকা বাবু, আমাকে এবার কেবল তো তুমি বাঁচাও। আমি কি করব? কাকা বাবু, আমি ওই ঘরের মধ্যে আমি লুকিয়ে থাকছি, তুমি বাইরে থেকে তালাদা দিয়ে দেবে আর বলবে যে আমি বাড়ি নেই, আমি মাঠে গেছি, ঠিক আছে? ঠিক আছে, আমি কি পাবো? তোমাকে সন্ধ্যাবেলা এক বোতল গলা কাটা দিয়ে দেবো। ঠিক আছে, গলা কাটা পেলে আমি সব কিছুই করতে পারি। যা তাহলে ভিতরে যা, আমি তালা দিয়ে দিই। এই, যা তাড়াতাড়ি যা। এইবার ওর ঘরটায় তালা দিয়ে দিই। কোথায় কোথায় রে, কোথায়? নিশ্চয়ই ওই ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে আছে, নিশ্চয়ই লুকিয়ে আছে। হ্যাঁ, এই, বেরো, ঘরের থেকে বেরো। আজ তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, তোকে কি আর আমি এমনি এমনি ছেড়ে দেবো? ওই বেরো, কোথায় তুই? বেরো। হ্যাঁ, ও বেরোচ্ছে না, ভয়তে লুকিয়ে আছে। হারামজাদার বাচ্চা, যদি শাশুড়ির দুধ খেয়ে থাকিস তাহলে বেরো। এই হারামজাদা, তুমি কি বলছো? হ্যাঁ, এই তুমি কি বলছো? হ্যাঁ, কেন, কি অন্যায় বলেছি? কেন? আরে আমি তো শাশুড়ি, আমার শালারে ভুল হয়ে গেছে। আরে না, আমার ভুল হয়ে গেছে, রাগ মাথায় উঠে গিয়েছিল, উল্টো পাল্টা বলে দিয়েছি। যদি পারিস, হ্যাঁ, তাহলে যদি মাদুর খেয়ে থাকিস, বেরো, বেরো বলছি, বেরো। হ্যাঁ গো, ও তো বেরোচ্ছে না। হ্যাঁ, এই, তুমি কে? আরে কিরে, বেরোবি নাকি? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, ওটা আবার কি? এই, তুমি কে? আগে আমি ওর কাকা। তোমার ভাইপো কোথায়? আমার ভাইপো মাঠে গেছে, বাড়িতে নেই। ওই, ঠিক করে বল, ঠিক করে বল, সে গেছে কোথায় বল। এই কিরে বল। বলছি তো, বিশ্বাস করুন, বাড়িতে নেই।
হ্যাঁ গো, আমার মনে হয় আমাদের দেখে পালিয়েছে, বুঝলে? কি করা যায়? শোনো, ভাইপো নেই তো কি হয়েছে, কাকা তো আছে। ঠিক বলেছো। এই কাকাকে ধরে রাম ধোলাই দাও, তাহলে দেখবে হ্যাঁ ওর ভাইপো বেরিয়ে আসবে। আরে, দয়া করে এই ঠান্ডার মধ্যে ওই ছোটখাটো মোটা লাঠি দিয়ে আমাকে মেরো না। একেতে আমার হাড়ের ব্যায়াম, ওই লাঠি দিয়ে হাফ মরেই গেছে দেখে। আবার যদি মারো তাহলে মার্ডার হয়ে যাবো, বুঝলে? হ্যাঁ, তাহলে বল। বলছি তো মাঠে গেছে, ভাইপো বাড়ি নেই। বাবা দাঁড়াও, ওই কাকা বাবুকে মেরো না, মেরে তো কোনো লাভ নেই। কাকা বাবুর কাছ থেকে কি করে কথা বের করতে হয় আমি দেখছি। কাকা বাবু, বলো। এই দেখুন। কি রে শালা, ওমা, এই গলা কাটাটা কোথার থেকে কার জন্য আনলে? আমি তো জানি কাকা বাবু তুমি খেতে খুব ভালোবাসো, তাই এই গলা কাটাটা আসার সময় ওই বেলাকে তোমার জন্য কিনে নিয়ে এসেছি। ও তাই? এ কোথায় পাওয়া যায়? কেন, রথতলায় গেলেই পাওয়া যায়। ওই আমার এক সাগরেত আছে গোপাল, ওই গোপাল ডেলি ওইখানে যায়, ওই গোপালের কাছ থেকে নিয়ে এসেছি কিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তা এটা কি আমার জন্য? হ্যাঁ তোমার জন্য এনেছি কাকা বাবু। বেশ, তাহলে দাঁড়াও কাকা বাবু, ওটা খাওয়ার আগে একটা কথা আছে। এবার সত্যি করে বলো তো বাবা বাচাধন, তোমার ভাইপো কোথায়? আমার ভাইপো হ্যাঁ, ওই তো ওই ঘরের মধ্যে লুকিয়ে আছে, ওই যে আমি তালা দিয়ে রেখেছি। দাঁড়াও, তালাটা খুলে দিচ্ছি। এবার তোমরা ঘরের মধ্যে যাও, আর আমি গলা কাটা নিয়ে কেটে পড়ি। তোমরা এদিকে রোমান্স করো, আর আমি গলা কাটা নিয়ে বাগানে গিয়ে রোমান্স করি। যাই। বাবা ওই চেয়ে দেখো বসে আছে। হ্যাঁ, ওই চেয়ে দেখো। দাঁড়া, এই বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আয়, বেরিয়ে আয়। ওরে বাবা রে, ও মা, ও বাবা রে, ও রে বাবা, ও বাবা, আমাকে মারবেন না। ওরে বাবা রে, ওরে বাবা, আমার চোখ মুখ সব বিলা করে দিয়েছে। ও বাবা রে, ওরে মার্ডার হয়ে গেছি। হারাম জাদা, তোর এত বড় সাহস যে তুই আমার মতন শ্বশুর বেঁচে থাকতে তুই তার মেয়ের গায়ে হাত দিস। তোকে আজকে, ওরে আমায় ছেড়ে দাও মা, শিগগির যা আমার মেয়ের কাছে ক্ষমা চেয়ে নে। জীবনে তুই আমার মেয়ের গায়ে হাত দিবি না। কি চাইছি? মা, মা গো, হ্যাঁ, আমি তোমার মা নাকি? এই শালা ভুল হয়ে গেছে। ওরে তুই আগে আমার বউ ছিলি, তোর বাপের প্যাদানির চোটে তুই মা হয়ে গেছিস রে। তুই আমায় ছেড়ে দে, আমি আর জীবনে এরকম কাজ করবো না। কথাটা মনে থাকবে? হ্যাঁ থাকবে। ওই ফের যদি কোনোদিন আর আমার মেয়ের গায়ে হাত দিস, তাহলে আমার গিন্নি তো তোকে কি করবে সে বলে লাভ নেই। হ্যাঁ, বুঝলি তো? না না, আমার শাশুড়ি কি বলেছে? তোর শাশুড়ি যা বলেছে, মানে তোর ওটা ভেজে খেয়ে ফেলে দেবে। ওরে বাবা রে, আমি আর এই জীবনে এমন কাজ করবো না। ও বাবা, ছেড়ে দিন। ঠিক আছে মা, খেয়ে বলি। বাবা, আর জামাইকে যা দিলাম, এই জীবনে জামাই তোর পিছনে আর লাগবে না। আমরা তাহলে আসি, আর যদি কিছু হয় তাহলে আমাদের খবর দিবি। চলো গিন্নি। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। ওরে বাবা, মনে থাকবে না? জীবনে অনেক ধরনের শাশুড়ি দেখেছি, এরকম ভেজে খাওয়া শাশুড়ি দেখিনি। ওই বাবা রে, গিন্নি রে তুই। না না, তোমার ভয় নেই, আমি তো আছি। আমার মা খাবে না, আমারটা আমি খাবো। বেশ, কথা দিলাম আজ থেকে জীবনে তোর গায়ে আমি হাত দেব না। তাই আয়, কি? দুজনেই আনন্দের দিনে ধ্যাৎ, এই সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলা